আসসালামু আলাইকুম। ইসলাম লিগাল সলিউশন বিডি.com আপনাদেরকে স্বাগত। মুসলিম আইনের উৎস নিয়ে আজকে আমরা আলোচনা করব যে মুসলিম আইনটা মূলত কিভাবে এসেছে এবং কেন এর গুরুত্ব প্রদান করতে হবে। এটা শুরুতেই আমি বলতে চাই যে মুসলিম আইন হচ্ছে একটি ব্যক্তিগত আইন। এটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। এটা আইনি পরিভাষায় যে পার্সোনাল ল প্রিভেইল ওভার দি স্ট্যাটুটরি ল, অর্থাৎ এই ব্যক্তিগত যে আইন, এটা যে অন্যান্য বিধিবদ্ধ যে আইনগুলো আছে তার থেকে এটা সবসময় গুরুত্ব পাবে। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে মুসলিম আইনের উৎসটা কি এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। মুসলিম আইনের প্রধানত যে উৎস, তার মূল উৎস হচ্ছে পবিত্র আল কোরআন, অর্থাৎ আল্লাহর বাণী, যা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে এবং সেখানে মানুষের বিভিন্ন কর্মের ফলাফল এবং পরিণতি সম্পর্কে বলা হয়েছে এবং সেখানে এই আইনগুলো সুস্পষ্টভাবে সুবিন্যস্ত করা হয়েছে। দ্বিতীয় হলো হাদিস বা সুন্নাহ। হাদিস হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার বাণী, তার যে আচার আচরণ, কার্যক্রম এবং তার যে সব কাজে সম্মতি ছিল। তৃতীয় হলো ইজমা এবং চতুর্থ হলো কিয়াস। এটা এই প্রথম শ্রেণীর মুসলিম আইনের উৎস। দ্বিতীয় আরও কিছু উৎস আছে, সেগুলো হলো কিয়াস। এই কিয়াসের আবার অনেকগুলো শাখা প্রশাখা আছে। ইস্তিয়া হাসান, ইস্তি সালাহ এবং ইস্তি দলাল। ইস্তিহাদ এবং নব ইস্তিহাদ, তকলিদ, উর্ফ, বিধিবদ্ধ আইন এবং ফতোয়া। এখন কোরআন হচ্ছে, পবিত্র কোরআন মুসলিম আইনের প্রথম ও প্রধান উৎস। পৃথিবীতে বিশ্ব মানবতার মুক্তি, কল্যাণ ও আধ্যাত্মিক উন্নতির জন্য যে সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছে, তাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্যতম। তিনি ছিলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং তার উপরই নাজিল হয়েছে পবিত্র কোরআন। মূলত এই আল কোরআন মানুষের হিদায়েত ও কল্যাণের পয়গাম নিয়ে লাউহে মাহফুজ থেকে প্রথমে আকাশে এবং ওহীর মাধ্যমে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়। তাহলে আইনের দৃষ্টিতে আল কোরআনের ভূমিকা কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে কোরআনকে সাজানো হয় নাই, কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ইহাকে বিভিন্ন সূরায় বিভক্ত করিয়া এবং সূরাগুলির নাম নির্বাচন করিয়াছেন। আল কোরআনে ৬,৬৬৬টি আয়াতের মধ্যে মুসলিম আইনের সাধারণ নীতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে প্রায়
2000 আয়াত। সূরা আল বাকারা, সূরা আল নিসা, সূরা আল ইমরান, আল মাইদা, আন নূর ইত্যাদি। এই সূরায় উত্তরাধিকার, বিবাহ, তালাক, দেনমোহর, ভরণ পোষণ, হেবা, এতিমের মাল রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয় সম্পর্কিত আইন। এছাড়া জুয়া খেলা, সুদ গ্রহণ, নরহত্যা, বহুবিবাহ নিষিদ্ধকরণ সম্পর্কিত আইন লিপিবদ্ধ আছে। প্রায় 80টি আয়াতের মধ্যে এবং পবিত্র কোরআনে ইসলামের বিচার ব্যবস্থা এবং দণ্ড বিধিত আছে। আল কোরআনে বর্ণিত আছে যে রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের বিভিন্ন ধরনের কার্যের জন্য বিচার ব্যবস্থা করবেন। মানুষের ব্যক্তিগত আচরণের উপর ইহার এমন প্রচণ্ড প্রভাব পড়েছে যে ইহারা ইহাতে বিশ্বাস করে এবং তাহারা নির্জনে এই একটি বা লোক চক্ষুর অন্তরালেও কোনো কুকর্ম করলে তা ভীত হয়, যা মানুষের রচিত অন্য কোনো আইনের দ্বারা সম্ভব হয় নাই। পবিত্র কোরআনে বাস্তব ভিত্তিক আইন এর বিধান ছাড়াও কিভাবে আইনের ব্যাখ্যা দেওয়া হবে, সম্পূর্ণ করা হবে, ইহার ইঙ্গিত রয়েছে। মহান আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, কেবলমাত্র মুত্তাকি এবং বিশ্বাসীগণই আল কোরআনের মাধ্যমে পথ নির্দেশ লাভ করে থাকে। তাহলে এখানে আমরা যেটা পাই যে মুসলিম আইনের প্রধান উৎস হচ্ছে আল কোরআন, দ্বিতীয় হচ্ছে হাদিস বা সুন্নাহ। মুসলিম আইনের দ্বিতীয় উৎস হলো হাদিস বা সুন্নাহ। পবিত্র কোরআনে যেখানে জীবন ব্যবস্থার মৌলিক নীতি পেশ করা, সেখানে হাদিস হতে লাভ করা যায় খুঁটিনাটি বিধানের বিস্তারিত বিশ্লেষণ ও কোরআনের মূল নীতি বাস্তবায়ন কার্যকর পন্থা। মুসলিম আইনের উৎস হিসেবে হাদিসের গুরুত্ব অপরিসীম। আল্লাহ দাসত্ব আনুগত্য করা যেমন রাসূলের আনুগত্য করা ও বাস্তব অনুসরণ করা ব্যতীত সম্ভব নয়, অনুরূপভাবে হাদিসকে বাদ দিয়ে কোরআন অনুযায়ী আমল করা অসম্ভব। হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বিশেষ ঘটনা, কাহিনী, আর সুন্নাহ হইল ইহা হইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যবহার কি উহা স্থির করে, ইহাকে আইনের নীতি হিসেবে গ্রহণ করা হয়। এই সুন্নাহ এবং হাদিস গড়ে উঠেছে ইসলামী প্রথাগত আইন এবং এর 3টি ভাগে বিভক্ত হয়েছে। সুন্নাতুল ফেইল, অর্থাৎ যে সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। দ্বিতীয় হলো সুন্নাতুল কুওয়াল, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সিদ্ধান্ত প্রদান করেছেন এবং যেসব আদেশ প্রদান করেছেন, এই উভয় শ্রেণীর কার্যই ইহা নির্দেশ করে। এবং তৃতীয়ত হল সুন্নাতুল তাকরীর, অর্থাৎ যে সকল কর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে করা হয়েছিল বা বলা হয়েছিল এবং তিনি তাহাতে কোনো ধরনের নিষেধ করেন নাই, এই সকল জিনিসের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলির ব্যাপারে তিনি জোর তাকিদ দিয়েছেন, সেইগুলি সুন্নাতুল হুদা বা মুআক্কাদা নামে পরিচিত। যেমন যে কোনো ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়ার নির্দেশ, আর সেইগুলির ব্যাপারে এইরূপ জোর নির্দেশ হয় নাই, সেইগুলোকে সুন্নাতুল জায়েদা বলা হয়। যেমন আসরের নামাজের
ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাহ নামাজ আদায় করা। হাদিস অবশ্যই ইসলামী আইনের উৎস। এই হিসাবে এই উৎস হিসাবে ইমাম শাফি এর সময় স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আচরণকে সুন্নাহ বলা উচিত। অর্থাৎ এই মুসলিম আইন এর মূল দুটি ভিত্তি, প্রথমত হলো কোরআন, দ্বিতীয় হলো হাদিস, তৃতীয় হলো ইজমা। ইজমা এটা ইসলামের তৃতীয় উৎস। কোরআন, সুন্নাহ এবং হাদিসের মাধ্যমে যে আইন প্রণয়ন কার্য চলিয়া আসিতেছিল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওই সকল বিষয় অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং নতুন নতুন সমস্যার সৃষ্টি হতে থাকে। তখন ইহা সমাধানের জন্য কোরআন, সুন্নাহ কিংবা হাদিসের মাধ্যমে কোনো নির্দেশ পাওয়া যাইত না। এই সকল ক্ষেত্রে অন্য কোনো উপায় ওই সব সমস্যার সমাধান করা প্রয়োজন হয়ে পড়ে। তখন এই ইজমা এর নীতির উদ্ভব হয়। ইজমা হলো এমন একটা পদ্ধতি যা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী নয়, মুসলিম আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। কারণ ফিকাহ শাস্ত্র পাঠ করলে বোঝা যায় যে মুসলিম আইনের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে আলেমগণের ঐক্যমতের বিষয়বস্তু। প্রকৃত অর্থে আলেমগণের ঐক্যমতের হইল ইজমা এবং উহা অত্যন্ত অভ্রান্ত বলিয়া ধরে নেওয়া হয়। এটা ছিল যে তৎকালীন সময়ের যে আলেমরা, তারা যখন সবাই ঐক্যমতে পৌঁছেছেন, তখন যে সিদ্ধান্তটা গ্রহণ করেছেন যা কোরআন এবং হাদিসের পরিপন্থী নয়, এটা হলো ইজমা। তাই ইজমা আবার 3 শ্রেণীর বিভক্ত করা হয়েছে। যে সাহাবীদের ইজমা, যখন সাহাবী এরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা। দ্বিতীয় হলো মুস্তাহিদ বা মুসলিম আইন বিশেষজ্ঞদের ইজমা। ইজমা মানে হলো সিদ্ধান্ত। আর তৃতীয় হলো জনগণ বা জনসাধারণ কর্তৃক গঠিত ইজমা। এবং পরবর্তী যেটা এই ইসলামের মুসলিম আইনে এই ইজমা সাধারণ কতগুলো শর্ত পূরণ করতে হয়। এই শর্তসমূহ হচ্ছে, ইজমা অবশ্যই কোরআন হাদিসের সঙ্গে সমন্বয় রেখে প্রতিষ্ঠিত হতে হবে, কখনই ইহার বিপরীত হবে না। একটি বিষয় মুজাহিদ এবং মুসলিম আইন বিশেষজ্ঞ কর্তৃক গৃহীত হলে উহা পুনরায় আলোচিত বা বাতিল হবে না। 3. সাধারণত কোনো ইজমা প্রতিষ্ঠিত হবার পর সুবিবেচিত ইজমা দ্বারা রদ হতে পারে। 4. কোনো যুগের মুসলিম আইন বিজ্ঞানীগণ বিশেষ প্রশ্নে 2 রকমের ইজমা প্রতিষ্ঠা করলে ইহার পর তৃতীয় মতামত গ্রহণযোগ্য হবে না। ইজমার গুরুত্ব হচ্ছে অত্যন্ত, যেটা মুসলিম শান্তি এর ধর্ম এবং মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধি হিসেবে খ্যাত। এই জীবন ব্যবস্থায় মানুষের অধিকার সম্পর্কে তাদের সঠিক কর্তব্য এবং কর্মের বর্ণনা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ সেটা হচ্ছে কিয়াস। কিয়াস একটি আরবি শব্দ। ইহার অর্থ হল কোনো বস্তুর সঙ্গে তুলনা করিয়া কিংবা অন্যান্য বিষয়ের সঙ্গে তুলনামূলক পর্যালোচনা দ্বারা কোনো সাদৃশ্য বস্তু বা বিষয় সম্পর্কে স্থির করা বা নির্ধারণ করা। আবার অনেকে কিয়াস শব্দটিকে হইল আল কোরআন, হাদিস এমনকি ইজমার সাদৃশ্যপূর্ণ ঘটনা হইতে গৃহীত সিদ্ধান্ত। আবিধানিক অর্থে কিয়াসের অর্থ হইল ধরিয়ে নেওয়া বা তুলনা করা, মিল করা, কল্পনা করা কিংবা সমতা খুঁজিয়ে নেওয়া। এই 4টি উৎসই হচ্ছে ইসলামের
মূল ভিত্তি। এখন কিয়াসের কতগুলো শর্ত আছে, এই শর্ত যদি পূরণ না হয় তাহলে সেই কিয়াসটি গ্রহণযোগ্য নয়। যেমন নাস, মূল বাক্যের প্রতি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসে মূল বাক্যে কি রয়েছে উহা দেখতে হবে, এর বিপরীত করা যাবে না। দ্বিতীয়ত, হুকুম বা আইনের বিধি, কোরআন এবং হাদিসের ওই সকল মূল বাক্য হইতে যে বিধি স্থাপিত হয়েছে উহা লক্ষ্য করতে হবে। ফার বা আইনের শাখা, কোনো বিশিষ্ট শাখার আইনকে সম্প্রসারিত করিয়া কোনো নব উদ্ধৃত বিষয়টি বিচার প্রয়োজন উহা ঠিক ও স্থির করতে হবে। 5, ইল্লাত বা মূল আইনদাতা যে ঘটনা ও পরিবেশ উহা প্রদান করা হয়েছিল উহা লক্ষ্য করতে হবে, অর্থাৎ মূল আইন প্রণয়নকালে তথ্য ও ঘটনা বিচার করতে হবে। 5, কিয়াস কোরআনের সম্প্রসারিত ব্যাখ্যা সংকীর্ণতার ঊর্ধ্বে বিশ্বজনীনভাবে গ্রহণযোগ্য হতে হবে। এবং 6, কিয়াস যে সকল আইন প্রণীত হয় ওইরূপ আইন সকল মুসলমানের জন্য প্রযোজ্য হতে হবে। এখন কিয়াসের কিন্তু আবার দুইটা প্রকারভেদ আছে। একটা হলো কিয়াসে জলি বা সুস্পষ্ট, আর একটা হলো কিয়াসে খফি বা সুপ্ত পরস্পর। কিয়াসের ভিত্তি কি? কিয়াসের মাধ্যমে আইনের বিধি বৃদ্ধি বা সম্প্রসারিত হয়, কিন্তু ইহা নতুন আইনের বিধি বা নিয়ম সৃষ্টি করে না। ইহা দ্বারা শুধুমাত্র নতুন আইন সৃষ্টি করে এবং সৃষ্টিকৃত নতুন আইন কোরআন, হাদিস, সুন্নাহ এবং ইজমা দ্বারা প্রতিষ্ঠিত আইনসমূহের সঙ্গে সংযোজিত হয় মাত্র। তাই আমরা বলতে পারি কিয়াস কর্তৃক সৃষ্ট কোনো বিধি যদি কোরআন, হাদিস কিংবা ইজমার মাধ্যমে প্রতিষ্ঠিত কোনো আইনের বিরুদ্ধে গমন করে তাহা হইলে ইহা নাকচ হবে। এই জন্যে যে মুসলিম আইন প্রণীত হয়েছে মূলত 4টি ভিত্তি, এর মধ্যে প্রথম যেটা হলো সেটা হলো আল কোরআন। কারণ আল কোরআনে এই যে কোনো বিষয়কে খুব সংক্ষিপ্ত আকারে হিন্টস দেওয়া হয়েছে। এর ব্যাখ্যা করতে বা বুঝতে গিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার হাদিস এবং তার সুন্নাহ, এর দুটা হলো দ্বিতীয় উপকরণ। তৃতীয় হলো যে ইজমা, এই ইজমা সেখানে আরও ব্যাপকভাবে ব্যাখ্যা করা হয়েছে। এবং শেষে যে কিয়াস, এই অবশ্যই ইজমা এবং কিয়াস এটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হতে পারবে না। তাই মুসলিম আইন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আইন বিশ্ব মানবতার ক্ষেত্রে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং একটি মানব কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থায়। এবং আজকে আমরা সবাই হিউম্যান রাইটস নিয়ে কথা বলি এবং মানুষের ভোটাধিকারের কথা বলি, মানুষের অধিকার নিয়ে কথা বলি, এ সব কিছুই শুরু হয়েছে পবিত্র কোরআন, হাদিস এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং এ কারণেই আইন বক্তাগণ সবসময় বলেছেন যে এই যে ব্যক্তিগত আইন, যে কোরআনিক আইন, এটা সব জায়গায় প্রায়োরিটি পাবে। এই মুসলিম আইনের বিধানগুলো এটা কিন্তু আপনি কোনো সিদ্ধান্ত দ্বারা বা কোনো আদালত এই আইনকে পরিবর্তন করতে পারেন না। শুধুমাত্র ব্যাখ্যার ক্ষেত্রে, যেটা আমরা বলেছি ইজমা এবং কিয়াসের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে, তবে সেই ভিন্নতা কোনো ক্রমেই পবিত্র কোরআন এবং হাদিস পরিপন্থী নয়। আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।